সম্পর্কটা যেহেতু রয়েই গেল, আইনি ছাড়াছাড়িটা হলো না, সেটা করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার নিয়েও আর আমাকে যা যা করতে হবে সেটা জানিয়ে আমি করে দেবো। কিষাণুর বাবা মা বলে, আমরা প্রথম থেকেই বলেছিলাম আমরা সবকিছু মেনে নেব, কিন্তু সত্যের সঙ্গে থাকতে হবে। কমলিনী বলে, আমাদের মধ্যে যে উদারতা আছে সেটা তো আপনাদের মধ্যে বিন্দুমাত্র নেই। মিথ্যের মধ্যে আপনার মেয়েকে ঢুকিয়ে দিয়েছেন, একটা প্রেগনেন্ট মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এরকম মেয়ের সঙ্গে আমার ছেলের কিছুতেই বিয়ে দেবো না। কমলিনী বলে, বিয়ে দেওয়ার তো আর কিছুই বাকি নেই দিদি, বিয়ে তো হয়ে গেছে। কৃষাণুর মা বলে, আপনারা তো সেই সুযোগটাই নিয়েছেন, মেয়ের বিয়ে দিয়ে হাত ধুয়ে নিয়েছেন, কোনো দায় দায়িত্ব নেই আপনাদের। মিঠি বলে, মা ওনারা যদি আমাকে এখানে রাখতে না চান, তুমি তো তোমার মেয়েকে অশিক্ষিত তৈরি করনি। আমি কারোর হাত পা ধরে জোর করে তাদের বাড়িতে থাকতে চাই না। কমলিনী বলে, কি বলছিস মা, কত বড় কেলেঙ্কারি হবে তুই সেটা ভাবতে পারছিস? কাল তোর বউ ভাত। স্বতন্ত্র বলে, কিষাণু তোমাকে আমি একটা কথা বলছি, ও যদি সত্যি প্রেগনেন্ট হতো তাহলে কি তুমি এই বিয়েটা করতে না? তোমার গ্রামের বাড়িতে যাওয়ার পথেই তো এই ঘটনাটা ঘটেছে ওর সঙ্গে, তার জন্য কিন্তু তুমিই দায়ী। পরবর্তী পর্বটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।